ওই 30-40 জন ছিল না, কেউ কোনো পাবলিক ঠেকায় না, যে পাচ্ছে যে মুখি লাঠি জুতো তো মেয়ে চলে আছে। 15-20 জন ছিল ওখানে, তারপরে আরো বেড়ে গিয়েছিল। হ্যাঁ সবাই মারার জন্য, হ্যাঁ ম্যাক্সিমামই মেরেছে ওরা। 8-10 জন মিলে তো আমাকে প্রথমেই মেরেছে, মেরে ফেলে দিয়েছে। ও তো অজ্ঞান হয়ে পড়েছিল, ওর কোনো সেন্স ছিল না। আমাকে শুধু মুখে মারলো, শুধু মুখে মেরে চলে যাওয়া। ও মাঝে মোল্লা বিদ্যা বাংলাদেশে পাঠাবো, আমাদের বুকে বুকে করে খাচ্ছিস, প্রশাসন জানতে পেরে গেছে তো তার পুলিশ হয়েছে, তখন মেয়ে তো আমার আত্মহত্যা করে দিই। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির ঘরে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে বিষ্ণুপুর ওয়ানে আমার গ্রামের ছেলে ফরজ আলী পিয়াদা এবং কেদো আলী পিয়াদার দুজনের ওপর যে অকথ্য নৃশংস অত্যাচার চালানো হয়েছে, এটা শুধু আজকে এই প্রথম ঘটনা নয়, এর আগেও আমার গ্রামের আরেকটা ছেলেকে পিটিয়ে হত্যা করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তার কিছু বছর আগে আরেকটা ছেলে আনসার নামে আরেক ছেলেকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। উত্তর এমন ঘটনা, বিশেষ করে 2026 বিধানসভা ভোটের আগে এমন ঘটনা কিন্তু বিশাল ভাবে চাকার দিয়ে উঠেছে। আমার দাদাকে এ ফোন করেছিল, একে ভয় দেখিয়ে দাদার কাছে ফোন করে বলছে একটা অর্ডার আছে তুই নিবি আয়। তখন দাদা সেই ভয়ে, মানে দাদা বুঝতে পেরেছে অর্ডার দেবে বলেছে, মাংসের অর্ডার। এ বারবার ফোন করেছিল, সেই হিসাবে দাদা এর কাছে গাড়ি নিয়ে চলে যায়। দাদার সাথে আমার বৌদিও ছিল। এবার দাদার বৌদি যখন একসঙ্গে যায় সেখানে গিয়ে দেখছে দাদা এ মার খেয়ে পড়ে আছে ওখানে। সঙ্গে সঙ্গে দাদা গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন দাদাকেও মার শুরু করে দিয়েছে। ধরো যেখানে একটা অর্ডার আছে, খুব আস্তে গলাতেই বলছে, মানে একদম স্বাভাবিক সরলভাবে বলছে, যেখানে একটা অর্ডার আছে নিতে আসবি? আমি বললাম না, আমি এখন কোথায় যাবো, এখন যেতে পারবো না, এখন দূরে আছি। ফের ফোন করেছে, কেটে দিয়েছি, ফের করেছে। আমি ভাবলাম তাহলে মানে কোনো বিপদ টিপদ হয়েছে বা কিছু একটা অর্ডার, মানে খুব ইমার্জেন্সি ব্যাপার আছে। তো বললো একটু আয় না, এখানে একটু অর্ডারটা নে না, দিলে খুব ভালো হয়, পার্টির বাড়িতে আমি বসে আছি, একটু আয়। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি, আধ ঘন্টা আমার সময় লাগে। বললো কোথায় আসবি? জুলপিয়ার মোড়ে আসবি। জুলপিয়ার মোড়ে গিয়েছি, যাওয়ার পরে দুটো ছেলে এসে আমাকে নিয়ে গেছে, নিয়ে ভেতরে গিয়ে ওরা 4-5 জন মিলে নিয়ে চলে গিয়েছে। গিয়ে ওখানে কিছু মানে গাড়ি রাখার আগে, বলার আগে ওরা আমাকে ধুমধাম ধুমধাম মারা মারা শুরু করলো করে। মুসলমানদের পক্ষে কিভাবে যে গালাগালি করছে, সে গালাগালি এখানে বলা যাবে না, মিডিয়ার সামনে বলা যাবে না। খুব বাজে বাজে স্লাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, যে মুসলমানরা এই, মুসলমানরা এই। তারপর বললো আমার আধার কার্ড দেখাও। ঠিক আছে, তোর মোল্লা তোর বাংলাদেশে পাঠিয়ে দেবো, কার্ড মোল্লা। আধার কার্ড দেখতে চাইলো আমাকে। ঠিক আছে, আমি আধার কার্ড দেখাতে পারিনি বলে আবার মানে এও লিখলো, বাজি লিখলো, বলে লিখলো, বলে আমি বলে এইভাবে লেখালো পর্যন্ত আমাকে। ঠিক আছে, বললে তা বলছে তোর বাবা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে। আমি দোকানে তোমার কি করেছে? বাবা কিছুই করেনি তোমার দোকানে, তুমি তোমার মাল পছন্দ হয়নি, তুমি নাওনি, তার জন্য কোনো যায় আসে না। আমার খাসির ব্যবসা ছিল, বাবার ছিল, ওটা ব্যবসাটা আমার না। আমি তখন আমি তোমাদের সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছি? বলছে না তুই করেছিস, তোর বাবা করেছে। বাবা কিন্তু খুব একটা খারাপ ব্যবহার করেনি। তোমার দুটো নেওয়ার কথা, তুমি নাওনি, আরো 3টে দিতে চাচ্ছি, তুমি কাটিয়েছো, সে দুটো তোমার ভালো লাগেনি, আরো 3টে কাটতে আছে, তুমি নিতে চাওনি। ঠিক আছে, এতে তোমার দোষটা কিসের? দোষটা তো কিছু না। তুই বললে যে আমার টাকাটা ফেরত দিয়ে দাও, সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিয়েছি। তুমি বিলটা আনুনি বলে, যে তুমি বিলটা আনবে, এবার তর্কাতর্কি দোকানে একটু হয়, যেরকম হয়েছে স্বাভাবিক সেরকম, যে তুমি বিলটা আনুনি বলে, বিলটা আনলে তোমার যখন মিটে যেত। বলেই মাত্র মার, মোল্লা কাটা, এ হ্যাঁ শুধু মুসলমানদের নামে মানে এত বাজে বাজে মায়ের নাম তুলে, মুসলমান তোরা, মুসলমান রে, তোদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, আধার কার্ড দেখা, এ দেখা, সে দেখা, নানা রকম ভাবে এইসব করছে। করা কি মাংসের ইস্যু করে অন্য একটা, মানে এরা একটা এ করেছে, এটা এরা পুরো পরিচিত নয় আমার। এরা হচ্ছে প্রি প্ল্যান ছিল, এদের একটা প্রি প্ল্যান না থাকলে এরকম ভাবে করতে পারে না এটা। হ্যাঁ, হঠাৎ করে এসেছিল, কিছুদিন আগে অর্ডারটা দিয়ে গেছিল ইচ্ছা করে। এবার কোনো অন্য কোনো জায়গাতে ওদের অর্ডার দেওয়া ছিল ওদের, এবার এটাকে এখানে ক্যান্সেল করে ওটাতে নেওয়ার জন্য এটা এগুলো করেছে। এবং জানি না, সম্ভবত আমার জন্য প্রি প্ল্যান ছিল, কারণ এই ছেলেটা, যে ছেলেটা এই বারুইপুর থেকে যে ওখানে যাবে, ওই তোমার কি বলে জুলপিয়াতে যাবে, তাহলে ছেলেটাকে জানলো কি করে যে ও যাবে ছেলেটা। ঠিক আছে, এবার আমি ওকে বাঁচাতে গেলাম, গিয়ে দেখলাম ও আমাকে ধরে প্রচন্ড, আরে শুধু মুখে চড় ঘুচি, যে যেরকম ভাবে পারলো 10-15 মারলো সব, মানে আমার যেহেতু ধারণা। হ্যাঁ, ওকে দিয়ে কল করেছে, খুব স্বাভাবিক ভাবেই কলটাও করে, মানে এর মধ্যে কোনো মানে যে মারছে বা এরকম। আপনার একেবারে মুখের উপর চোখ লাল হয়ে আছে, আর কোনো জায়গায় আঘাত? হ্যাঁ, ঘাড়ে লেগে আছে, এই পেটে লেগে আছে। ঠিক আছে, বুকেতে ওরা লাথি এলোপাতাড়ি এরকম মেরে গিয়েছে। মেয়ে বলে, আবার বলে টাঙিয়ে দেবো, এই করবো। ঠিক আছে, এ করবো। তারপরে আমার ভাই গিয়েছে, মেজো ভাই গিয়েছে, তাকে যে বোঝাচ্ছে তখন, মানে ফোন করে ডাকলো ওর বাবাকে, বাবাকে ডাক, তো মেজো ভাইকে ডেকেছি, মেজো ভাই এসছে, মেজো ভাইকে ধরে চড় মারলো ওরা, মেরে বলছে এখানে বলে। এবার আমার স্ত্রী ওয়াইফ ছিল ওখানে, ওয়াইফ আমার সাথেই ছিল, মানে ওখানে ওষুধ কিনছিল, দেরি হচ্ছে বলে উনি একটা দোকান থেকে নম্বর নিয়ে আমার কাছে ফোন করলে আমি বললাম যে তুমি বাড়ি চলে যাও। তো বুঝতে পারছে না যে মাছ, ও তখন বুঝতে পারছে মাছ, ও তখন সব জায়গায় বললো যে আমার বাড়ি থেকে ফোন করলো যে ওকে মনে হয় মারছে ওরা। ও কোনো একটা লোক ধরে ভিতরে এসে দেখে আমার তখন মারছে। আর আমার বউকে বললেও যে তোর গলা ধরে পানিতে ফেলে দেবো, এখানে তুই এখানে কি করতে এসেছিস, তুই এখান থেকে চলে যা। এইভাবে মানে নানা রকম ভাবে, মানে ওরা হেনস্থা শুধু করলো না, পুরো একটা মুসলিম জাতকে নিয়ে ওরা খিল্লি করলো ওখানে সকলের সামনে। প্রশাসন জানিয়েছি, আজ পর্যন্ত যা শুনলাম যে, মানে আমাদের বারুইপুর যিনি আছেন, বড়বাবু আছেন, ওনার সাথে কথা বলেছে, পুলিশ ফোর্স ছিল, 5 জনকে ওখানে অ্যারেস্ট করেছে, এটুকু শুনলাম।
এই পর্যন্ত। তারপরে কত লোক থাকতে পারে ওখানে? মিনিমাম 15-20 জন ছিল ওখানে, তারপরে আরো বেড়ে গিয়েছিল। বেড়ে গেছিল। হ্যাঁ সবাই মারার জন্য উদ্যত হ্যাঁ, ছিল? ম্যাক্সিমামই মেরেছে। ওরা 8-10 জন মিলে তো আমাকে প্রথমেই মেরেছে, মেরে ফেলে দিয়েছে। ও তো অজ্ঞান হয়ে পড়েছিল, ওর কোনো সেন্স ছিল না। এবার আমাকে শুধু মুখে মারলো, শুধু মুখে মেরে চলে যাওয়া, মানে কোনো কথা বলতে দিচ্ছে না। মানে যদি যারাই মারধর করছে তাদের কি আগে থেকে এলাকা চেনেন, কি পরিচিত? আমি চিনি না ওদের কাউকে, চেনেন? ফেস চিনি আমি, ওদের ফেস দেখেছি কিন্তু একে নতুন করে দেখেছি, কিন্তু আগে থেকে কোনো চেনাচিনি ছিল না। হয়েছে। প্রশাসন ডিএম এর কাছে এটা আমার দাবি এবং মুখ্যমন্ত্রীর কাছেও দাবি, তাদেরকে যেন কম্পেনসেশন দেওয়া হয়, তাদেরকে যেন একটা কম্পেনসেশন দেওয়া হয়। এখানে প্রশাসনের লোক ডিএম এখানে আসবে, এসে তাদেরকে কম্পেনসেশন দিয়ে যাবে, তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করবে। কারণ এইভাবে এই দুটো দাবি রাখছি। একটা দাবি ওদেরকে অ্যারেস্ট করা, 30-40 জন যারা ছিল আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা। আর এই ধরনের ঘটনা কেন হচ্ছে এটা পর্যালোচনা করা দরকার। প্রশাসনকে পর্যালোচনা করে এই আরএসএস এর যারা মাল, যারা বৃদ্ধি পাচ্ছে, যে ঘৃণার রাজনীতি যারা করে, যারা এই জেলাতে, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশি যারা ভারতবর্ষে থাকে, যারা তাদের বাপ দাদা পর্যন্ত ভারতবর্ষের বাসী, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে মোল্লা বলে মারা হচ্ছে। কি ধরনের পশ্চিম বাংলায় প্রশাসন চলছে? প্রশাসন হাতে কি বসে আছে, হাত গুটিয়ে বসে আছে? এর প্রশ্ন আমি রেখে দিতে চাই। হচ্ছে সম্ভবত আরএসএস এর ক্যাডার হওয়া তো খুব প্রয়োজন, কারণ কি ওদের যেভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যেভাবে মুসলিম বিদ্বেষী কথাবার্তা ছিল, সেগুলো কিন্তু আরএসএস এরই কথাবার্তা। আপনার নাম? আমার নাম ফরজ আলী পিয়াদা। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির ঘরে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে বিষ্ণুপুর 1-এ আমার গ্রামের ছেলে ফরজ আলী পিয়াদা এবং কেদো আলী পিয়াদার দুজনের ওপর যে অকথ্য নৃশংস অত্যাচার চালানো হয়েছে, এটা শুধু আজকে এই প্রথম ঘটনা নয়, এর আগেও আমার গ্রামের আরেকটা ছেলেকে পিটিয়ে হত্যা করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তার কিছু বছর আগে আরেকটা ছেলে আনসার নামে আরেক ছেলেকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। উত্তর এমন ঘটনা, বিশেষ করে 2026 বিধানসভা ভোটের আগে এমন ঘটনা কিন্তু বিশালভাবে চাকার দিয়ে উঠেছে। এর বিরুদ্ধে আমরা যত রকম ভাবে পারবো, এই ফরজ আলী পিয়াদার পরে যেন দ্বিতীয় ফরজ আলী পিয়াদা না তৈরি হয়, তার জন্য আমরা সেনা বানাচ্ছি, সেনা তৈরি করছি আমাদের অঞ্চলে। সেনা বলতে কি বোঝাতে চাইছেন? সেনা বলতে আমরা প্রতিরোধ করতে চাইছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা। আমাদের কি দায় পড়েছে, কেন আমাদের আতঙ্কিত করা হবে? আমরা কেন আতঙ্কিত হব? আমাদের শুভেন্দু অধিকারী বলছে মমতা বেগম সরকার চালাচ্ছে। আজ মমতা ব্যানার্জি, এই পশ্চিম বাংলায় বিজেপির দরকার নেই, কারণ যেভাবে মমতা ব্যানার্জি মুসলমানদের ক্ষতি করছেন, তার জন্য বিজেপির প্রয়োজন নেই। এখানে মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর সবচেয়ে ট্যালেন্টেড ছাত্রী, আরএসএস এর সবচেয়ে ট্যালেন্টেড প্রতিভাবান ছাত্রী। আরএসএস যত প্রপাগান্ডা আছে, মমতা ব্যানার্জি পাই পাই করে এই পশ্চিমবঙ্গের মাটিতে তার প্রয়োগ ঘটাচ্ছেন। প্রশাসনকে আপনাদের সাথ দিচ্ছে না? প্রশাসন, এর আগেও আমরা দেখেছি এমন ঘটনা ঘটেছে, হোটর মাখালতলাতে ঘটেছে। প্রশাসন নামমাত্র অ্যারেস্ট করে নিয়ে তার 14 দিন পরে মালা পরিয়ে ফুলের মালা পরিয়ে তাদেরকে জেল থেকে ঢাক বাজাতে বাইরে এনেছে। আমরা এইটার ফুল মনিটরিং করছি। আমাদের সুপ্রিম কোর্টের লয়ার আশফাক আহমেদ এসছেন, আমরা তার দিয়ে ড্রাফট করিয়ে এই কেসের সম্পূর্ণ মনিটরিং করব। শেষ অবধি এদের এগেইনস্টে কি কি ধারা লাগানো হচ্ছে, এই সবটাই আমরা নজরে রাখছি। এখানে রাজনৈতিক দলেরা তারা সর্বসময় তাদের যেখানে অনুকূল পরিবেশ খুঁজে বেড়ায়, যেখানে চাটতে পারে, যেখানে চাললে মাল পাবে, সেখানে গড়িয়ে বেড়ায়। এরা মানুষের পাশে সারা বছর থাকে না। ভোটের সময় আসলে, আমি কারোর ইঙ্গিত করছি না, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন যা যা বলছি। এখানে যেন ঘটনাটা এমন হয়ে না যায় যে রান্নাঘরে কেড়ে আমি কলা খাইনি। এখানে রাজনৈতিক দলেরা চাটুকারিতায় ব্যস্ত, তারা মানুষের পাশে থাকতে পারে না। এত বড় চক্রান্ত, এত বড় ধর্মীয় বিদ্বেষ আমাদের অঞ্চলে চলছে, তারপরে এখনো পর্যন্ত কোনো কঠোর ভূমিকা, কঠোর পদক্ষেপ এখনো অব্দি দেখলাম না। এই 24 ঘন্টা হয়ে গেল। তথাকথিত বিজেপি বলুন, তৃণমূল বলুন, বামফ্রন্ট বলুন বা কংগ্রেস, তার প্রতিনিধিরা এসেছে। সকালে এসেছিলেন, কিন্তু আমাদের নজরে তেমন কেউ আসেনি। এমনি স্থানীয় অনেক নেতৃত্বরা এসেছিলেন।